সকাল থেকে রাজধানীতে জ্বালানি সংকটের খবর সংগ্রহ করছেন সহকর্মী দিলশাদ অ্যানি। আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। অ্যানি, জ্বালানি সংকট নিয়ে ভুক্তভোগী ও পাম্প কর্তৃপক্ষ কি বলছেন আমাদের জানান। আমি সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে গিয়েছি। আমরা দেখতে পেয়েছি যে বেশিরভাগ যে স্টেশনগুলো আছে সেখানে তেল সরবরাহ বন্ধ রয়েছে, কোনো কোনো জায়গায় ডিজেল সরবরাহ বন্ধ রয়েছে আমরা দেখতে পেয়েছি। আর অকটেনের কথা যেটা বলবো, বেশিরভাগ যে পাম্প স্টেশনের যারা কর্মী রয়েছেন তারা আমাদেরকে বলেছেন অকটেন সরবরাহ তারা এখন পর্যন্ত সম্ভব হয়নি সরবরাহ করা, কারণ তাদের যে তেলের যে গাড়ি আছে সেই গাড়িটি রয়েছে ডিপোতে, সেখান থেকে আসতে সময় লাগবে এবং কয়টা নাগাদ লাগবেও কেউ কেউ বলেছেন দুপুরের মধ্যে চলে আসবে গাড়ি। আর এই মুহূর্তে আমি আছি ট্রাস্ট ফিলিং স্টেশনে। এখানে আমরা দেখেছি একটি গাড়ি যে মাত্র এসে পৌঁছেছে অকটেনের গাড়ি। আর এখানকার যে দীর্ঘ লাইন আমরা দেখেছি, জাহাঙ্গীর গেট থেকে শুরু হয়েছে লাইন, এই লাইন ধরে আছেন মোটরসাইকেল চালক যারা আছেন, ব্যক্তিগত গাড়ির চালক যারা আছেন, তারা সবাই লাইন ধরে আছেন। তাদের সাথে কথা বলেছি। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। অনেকেই ভোর 5:30 থেকে এসেছেন, কেউ কেউ 6টা থেকে। এই আশেপাশের এলাকা থেকে একটু দূরের যে এলাকা আছে মিরপুর সহ হেমায়তপুর সহ অন্যান্য জায়গা থেকে তারা এসেছেন, কারণ ওইসব এলাকার পাম্প থেকে তারা কোনো ধরনের অকটেন পাচ্ছেন না, বিধায় ট্রাস্ট ফিলিং স্টেশনে তারা এসেছেন। আর আমরা কথা বলেছি এই ট্রাস্টের কর্তৃপক্ষ যিনি আছেন তাদের সাথে কথা বলছি। তারা বলছেন তেল থেকে গাড়ি থেকে তেল আনলোড করার পর তাদের যাবতীয় যে প্রক্রিয়া আছে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর হয়তো 1.5-2 ঘন্টার পর তারা দিতে পারবেন, তেল সরবরাহ করতে পারবেন। আর অন্যান্য যে ফিলিং স্টেশন আছে সেখানেও আমরা কথা বলেছি, ওইখানে আসলে তারা জানেনও না যে তাদের গাড়ি আসলে কখন এসে পৌঁছাবে এবং কয়টা থেকে তারা দিতে পারবেন, অকটেন সরবরাহ করতে পারবেন, তারা সেটা জানেন না। আর বেশিরভাগ যারা আছেন মোটরসাইকেল আরোহী বা ব্যক্তিগত গাড়ির চালক যারা আছে তাদের সাথে কথা বলছি, তারা আসলে প্রশ্ন রেখেছেন যে এই ভোগান্তির আসলে কবে শেষ হবে। এখন পর্যন্ত তারা রেগুলার নিয়মিতভাবে যে অকটেন পাচ্ছে না, এটা আসলে কবে শেষ হবে। এর জন্য তারা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন যে কোনোভাবে যেভাবেই হোক এই ক্রাইসিসটা কোনোভাবে ঠিক করা যায় কিনা। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। ছিলেন দিলশাদ অ্যানি। আপনাকে ধন্যবাদ।